সো গুড মর্নিং। তো প্রতি সানডের মতো আজকে আমরা বেরিয়ে পড়ছি একটা নতুন রাইডে, নতুন জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি আজকে আমরা। তো এখন ঘড়িতে বাজে 7টা। তো এখন আমরা বেরিয়ে পড়ছি, এখান থেকে আমরা যাব শুকনা হয়ে আমরা বেরিয়ে যাব। তো জায়গা কোথায় যাব ওইটা এখন বলছি না, ওটা বাইকে যেতে আমি রিভিল করছি। তো আজকে আমাদের সাথে রাইডে আরেকজন আছে, আমি একা নেই, আরেকজন আছে। তো আগের রাইডে যে দাদার সাথে দেখা হয়েছিল ওই আমার সাথে জয়েন করতে চলেছে। তো এখান থেকে ফার্স্ট আমি শুকনা যাব, শুকনা থেকে একটা মিট আপ পয়েন্টও ক্রিয়েট করেছে, ওখানের সাথেও দেখা হবে। তো ওখান থেকে আবার একসাথে রাইডটা শুরু করবো। তো এবার পুরো ব্লগটা দেখবে। চলো তাহলে বাইকেই দেখা হচ্ছে। আজকে আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি আগের দিনের তুলনায়। আগের দিনে একটু লেট হয়েছিল, তো আমরা কোনো জায়গায় এক্সপ্লোর করতে পারিনি। তো আজকে এখন মোটামুটি 7:30 বাজে। তো আমাদের হাতে কিছুটা টাইম আছে অনেক কিছু জায়গা এক্সপ্লোর করার। তো আজকেই ফিরে আসার আছে। তো এখানে ওয়েদার আজকে একদম সানি, মানে একদম ক্লিয়ার ওয়েদার। জানি না ওখানে কেমন ওয়েদার। তো এখানকার ওয়েদারের সাথে ওখানকার ওয়েদারের কোনো মিল থাকে না অবশ্য, কারণ ওখানে ওয়েদার অলওয়েজ চেঞ্জ হতে থাকে। তো আমাদের ফার্স্ট স্টপ হচ্ছে শুকনার কাছে ওই দাদাটা আমার সাথে মিট করবে। তো ওর সাথে একসাথেই আজকে যাব। তো এখান থেকে 14-15 কিলোমিটার হবে। তো যেতে লাগবে টাইম আধা ঘন্টার উপরে। আজকে মোটামুটি জ্যাম থাকবে রাস্তায়, কারণ আজকে সানডে। তো আজকে আই থিঙ্ক ট্যুরিস্টদের জ্যাম তো থাকবেই। তো আমরা আজকে কোথায় যাচ্ছি ওটা চলো, ওর সাথে দেখা হওয়ার পরে আমরা না হয় ওটা বলবো। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মিরিক লেকে আমরা যাব। তো ওটা বাদ দিয়েও আমরা অনেক ভিউ পয়েন্ট চুজ করে রেখেছি। তো এখনও কোনো ডিসাইড হয়নি। তো ওটা আমরা রাস্তায় যেতে ডিসাইড করব। তো এখান থেকে মিরিক সেমই আমরা আগেরবার যেরকম কার্সিয়াং গেছিলাম 1.5-2 ঘন্টা টাইম লেগেছিলো, এখানেও পাহাড়ের রাস্তায় পাবো। মোটামুটি 1.5-2 ঘন্টা টাইম লাগবে যেতে, হয়তো তার বেশিও লাগতে পারে। আজকে যেহেতু সানডে আছে, রাস্তায় ট্রাফিক থাকতে পারে। ডান দিকের ভিউটা একবার দেখো শুধু। দাদার সাথে দেখা হয়ে গেছে। দাদা রাইডিং জ্যাকেটের কিছু পরেনি। তো বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না, চলো যাওয়াই যাক। তো আজকে আমাদের আরেকটা রাইডিং পার্টনার, এরকম 2-3 জন পার্টনার জোগাড় হলে খুবই ভালো হয় রাইড করার জন্য। পাহাড়ে বিশেষ করে সোলো রাইড করাটা যতটাই ভালো লাগে, বাট ততটাই রিস্কি আছে। তো কেউ তোমার সাথে থাকা উচিত অলওয়েজ পাহাড়ে রাইড করার সময়। তো স্পটে পৌঁছলে বা দাঁড়ালে কোথাও, আজকে আমাদের নতুন একজন আছে আমাদের কাছে রাইডার। তো ওর সাথে আলাপ করিয়ে দেবো তোমাদের। ওর সাথে আগের রাইডে আমার দেখা হয়। তো ও রাইড করতে খুব পছন্দ করে। তো আমাকে বলছিল যে তুমি রাইড করো কিনা। বলে ঠিক আছে, একসাথে রাইড করা যেতেই পারে। মানে পাহাড়ের মধ্যে এরকম রাস্তা পেয়ে গেলে না কিছু চাই না, সোজা কথা। এই রাস্তা যতদূর যাবে যাক, এই রাস্তায় রাইড করতে পারি, সারাদিন রাইড করতে পারি। মানে এই যা রাস্তা, আমাদের এখান থেকে পাহাড়ে ওঠার জার্নি শুরু হচ্ছে। দেখতে পাচ্ছ সামনে তোমরা, একদম পুরো খাড়া পাহাড়ে ওঠার জার্নি আমাদের শুরু। দাদা ভালোই টানছে মোটামুটি। আমি বেশি স্পিডে যাই না পাহাড়ের রাস্তায়, তো দাদা ভালোই টানছে। আগের রাইডে বলেছিলাম যে কার্সিয়াং দিয়েও দার্জিলিং যাওয়া যায়, তো মিরিক দিয়েও যাওয়া যায়। এখান থেকে দেখাচ্ছে 74 কিলোমিটার, মিরিক এখান থেকে 29। মিরিক মোটামুটি কাছেই পড়বে। সামনের রাস্তাটা একবার দেখো। তো দুটো রাস্তাই আজকে, তো আগেরবারে কার্সিকের রাস্তাটা আমরা এক্সপ্লোর করেছিলাম, আজকে মিরিকের রাস্তাটা এক্সপ্লোর করছি। তো বলে দেবো কোন রাস্তাটা বেটার দার্জিলিং যাওয়ার জন্য। তো পুরো ব্লগটা তোমরা দেখো, অনেক কিছু ইনফরমেশান শেয়ার করবো। তো আজকে রাইডেও আমি একটা রেনকোট ক্যারি করেছি, কারণ পাহাড়ের ওয়েদারের কোনো ভরসা নেই, কখন বৃষ্টি কখন রোদ, কোনো ঠিক ঠিকানা নেই। তো এখনও অবধি তো ওয়েদার দেখতে পাচ্ছি ক্লিয়ার, মনে হচ্ছে না যে বৃষ্টি হবে বলে। বাট পাহাড়ে ওঠার জার্নি আমাদের শুরু। আগের বারের মতো আমরা সেম রোড পেয়ে গেছি, একদম বেঁকে উঠতে হবে। রাস্তা পুরো খাড়া, ওয়ান ওয়ে সাইডে। রাস্তার কন্ডিশন খুব ভালো, এখনও অবধি যা দেখছি রাস্তার কন্ডিশন খুব ভালো, ওটা কোনো চাপ নেই। বাট খুবই সাবধানে চালাতে হবে। দেখতে নিড একদম, মানে প্রচুর রোদ। এখন ঘড়িতে বাজে 8:41। তো ঘর থেকে মোটামুটি আমি হালকা একটু খাবার খেয়ে বেরিয়েছি। তো আজকে এবার লাঞ্চ বাইরেই করবো আমরা। দেখি দাদা কোথায় বলে লাঞ্চ করবে। এখন অবধি বলবো রাস্তা মোটামুটি ভালো। ওইদিকে রাস্তা এদিকে রাস্তা মোটামুটি একদম প্রায় সেমই। এদিকে একটু ঘন জঙ্গল আর পাহাড়টা আমি বেশি ফিল করতে পারছি, কারণ জানি না এইদিকে ব্যাপারটা একটু আলাদা। আর পাহাড়ে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে। তো আজকে আমি সোয়েট শার্টও একটা ক্যারি করেছি, কারণ আমার পাহাড়ে প্রচুর ঠান্ডা লাগে। এখান থেকে মিরিক আর 19 কিলোমিটার, 40-50 মিনিট মতো লাগবে।
আমরা যেভাবে যাচ্ছি 40-50 মিনিট মতোই লাগবে। লোকেশনটা শুধু দেখো, শুধু মানে একদম কতটা উপরে জাস্ট নিচ্ছে, শুধু দেখো প্লেসটা শুধু, মানে কি লাগছে আমি বলে বোঝাতে পারবো না। মেঘটা পুরো পাহাড়ে মিশে গেছে, আর এই টাইমে বৃষ্টি হওয়ার চান্স আছে, মোটামুটি মেঘ হয়ে গেছে চারদিকে একদম। সামনের ভিউটা দেখো শুধু, সাইডের ভিউটাও দেখো, উফ বাপ রে বাপ। মানে দার্জিলিংয়ে এই এক্সপেকটেশনটা আমি পাইনি, কোনোদিনও পাইনি। জানি না, হয়তো এই টাইমে ওয়েদারটা এরকম থাকে। উফ কি লাগছে দেখতে, রোদও বেরিয়েছে প্লাস মেঘও মিশে গেছে পাহাড়ে, উফ অসাধারণ লাগছে দেখতে। ও ভাই কি রাস্তা, কি জায়গা, এই রাইডগুলো আমি কোনোদিন ভুলবো না, মানে দারুণ দারুণ। জায়গাটা দেখো শুধু, উফ আমার লিটারেলি কিচ্ছু বলার নেই, তোমরা দেখো জায়গাটা। একটু খারাপ বলবো, রাস্তাটার কন্ডিশান একটু খারাপ। কার্সিং যখন গেছিলাম ওখানে আমি 1%ও খারাপ রাস্তা পাইনি, মোটামুটি মানে বলতে গেলে একদম বেস্ট। উফ নিচে দেখো শুধু গাইজ, মানে নিচে কিছু দেখাই যাচ্ছে না, একদম মেঘই মেঘ। এদিকে রাস্তা প্রচুর খারাপ, প্রচুর মানে প্রচুর। আচ্ছা মিরিক বাজারে, এখান থেকে লেক দেখাচ্ছে, এখান থেকে 850 মিটার মাত্র, মানে চলেই এসেছি, কাছাকাছিই আছে। তো লেকে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা একটা অফবিট ডেস্টিনেশনে যাওয়ার কথা ভাবছি, দেখি কী করা যায়। ওয়েদার আজকে খুব ভালো আছে, মনে হচ্ছে না জোর বৃষ্টি হবে, মোটামুটি বৃষ্টির দেখলাম 60% মতো বৃষ্টি হওয়ার চান্স আছে। তো আমরা মিরিক লেকে ফাইনালি পৌঁছে গেছি। তো এখানে একটুক্ষণ বসবো, তারপরে আমরা আরেকটা লোকেশানে যাবো, একটু অফবিট লোকেশানে যাবো। তো এখানে আমি আগে অনেকবার এসেছি, তো এখানে বেশি কিছু দেখার নেই, লেকটা আছে আর ওই ভিউ পয়েন্টটা আছে। আজকে ওয়েদারটা মোটামুটি দেখো, আমাদের দেখাচ্ছি মোটামুটি ক্লাউডি প্লাস ব্লু স্কাই সব কিছুই পাবে তোমরা আজকে। দেখো ওইদিকে মেঘ হয়ে আছে, আর এইদিকে পুরো একদম ব্লু স্কাই, মানে ক্লাইমেট চেঞ্জ এখানে 3 সেকেন্ড অন্তর ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এখানে। তো এখানে কিছু খাবার দাবার খেয়ে নেবো, তারপরে বেরিয়ে যাবো আবার, কেননা এখন 10টা বাজে। 10টা যেখানটায় যাবো অফবিট লোকেশানে, ওটা এখান থেকে আই থিঙ্ক 8-10 কিলোমিটার মতো হবে। তো একটা গ্রাম বেসিক্যালি। তো চলো বেরিয়ে যাওয়া যাক। এখন আমরা একটু উপরে থেকে উঠছি, মোটামুটি এখানে একটা ভিউ পয়েন্ট আছে। তো দাদা বললো যে যাবে, একটু চল দেখে আসি। তো অনেকটাই সিঁড়ি উঠতে হচ্ছে মোটামুটি, বাপরে। পুরো ভিউ পয়েন্টটা এখন উঠে যাচ্ছে মোটামুটি, পা হাত পুরো ব্যথা করছে উঠতে। এখানে ও এখানে একটা মন্দির আছে আই থিঙ্ক। তো মোটামুটি আমাদের মিরিক ঘোরা হয়ে গেছে। এখান থেকে আমরা তাবাকসি বলে একটা গ্রাম আছে, এখান থেকে 6 কিলোমিটার দেখাচ্ছে, 6 থেকে 7 কিলোমিটার মতো হবে। তো এটা আমরা যাব, মোটামুটি একটা অফবিট জায়গা। আমি সার্চ করে দেখলাম জায়গাটা খুব ভালো, বেশ। জ্যাম্পে ফেঁসে গেছি, যাওয়ার পথে পুরো জ্যাম, মানে একদম এখানে ট্যুরিস্টের গাড়ি প্লাস এখানে বাস দাঁড়িয়ে আছে। আরে আর মানে ভিউটা একবার দেখো শুধু, ও হো 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 হো। আর রাস্তাটা একদম খাড়া নিচে নেমে গেছে। ভিউ উফ, অসাধারণ ভিউ। প্রচুর খাড়াভাবে নামতে হচ্ছে আমাদের, মানে একদম লিটারেলি। এইসব জায়গা বেসিক্যালি ইঞ্জিন ব্রেকটা আমি ইউজ করি, পেছনের ব্রেক আর ইঞ্জিন ব্রেকটা বেশি ইউজ করি। চাকা স্কিড হওয়ার চান্স থাকে, আর এইসব রাস্তায় বৃষ্টিকালে চালানো খুবই রিস্কি। তো আমি প্রেফার করবো বৃষ্টিকালে এইসব রাস্তা না আসার জন্য। এইদিকে রাস্তাটা অতটা ভালোও নয়,
অতটাও খারাপ না, বাট ওই রকম ভালো রাস্তাও নয়, মোটামুটি রাস্তাঘাট মোটামুটি খারাপ আছে এইদিকে। আমরা যেভাবে নেমে যাচ্ছি উঠতে কিন্তু আরও চাপ হবে আমাদের, কেননা এতটা উঁচু আমি উঠিনি, কেননা কার্সিংয়ে গেছিলাম, কার্সিংয়ে এত উঁচু ছিল না, মানে এটা প্রচুর উঁচু থেকে নেমে যাচ্ছে, একদম জাস্ট ঢালু করে একদম নেমে যাচ্ছি আমরা। এই রাস্তায় নামতে একটা আলাদাই ভাইব আছে, ভয়ও লাগছে হালকা হালকা, রাস্তার যে অবস্থা এখানে, আর প্লাস সামনের যে ভিউটা, মোটামুটি এটাই ভিলেজ, আমরা পৌঁছে গেছি, আর একটু আই থিঙ্ক নিচে যেতে হবে। জায়গাটা পুরো স্বর্গ লাগছে একদম আমার কাছে, ওই পাশটা দেখো শুধু, রাস্তার যে বাঁকগুলো আছে, প্লাস যেইখানে বাঁক ওইখানেই রাস্তাটা খারাপ। তাবাকসি পৌঁছে গেছি আমরা, এটাই অ্যাকচুয়ালি রিমোট ভিলেজ, এখানে দোকানপাটও আছে, অনেক হোমস্টেও এখানে আছে, তো জায়গাটা খুব ভালো, তোমরা এসে থাকতেও পারো, বাট রাস্তাটা খুবই ডেঞ্জারাস, নেমে তো এসছি, উঠবো খুবই চ্যালেঞ্জিং ওটা আমার কাছে। চলো একটা জায়গা থেকে দাঁড়ানো যাক। এই ব্রিজটাতে দাঁড়িয়েছিলাম, ব্রিজটাকে তোমাদের দেখাই। তো এই ব্রিজটাতে আমরা দাঁড়িয়েছিলাম, অনেক ছবি টবি তুললাম, অনেক রিল তুললাম, অনেক সিনেমেটিক শর্টস নিয়েছি, তো ইনস্টাগ্রামে সব কিছু পোস্ট করে দেবো, তোমরা ইনস্টাগ্রাম চেক করো, ডিসক্রিপশন বসে ইনস্টাগ্রামে লিঙ্ক দিয়ে দেবো। তো এখান থেকে এখন উঠতে হবে আমাদের, অনেকটাই খাড়া উঠে যেতে হবে, তো জায়গাটা একবার দেখো শুধু। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মানে একদম খাড়া উঠে যেতে হবে আমাদের। সো এখানকার কাজ শেষ, এখন আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের বাড়ির দিকে, মেরিকের দিকে। তো এখন প্রচুর খাড়া রাস্তা উঠতে হবে আমাদের, এখন বড় চ্যালেঞ্জ সামনে, চলো যাওয়া যাক। লিটারেলি একদম একদম খাড়া, আর রাস্তার অবস্থাও একটু একটু খারাপ আছে। সো গাইজ, আজকে আমরা এখানে নামটা কি যেন হোটেলের, কলকাতা হোটেলে আমরা আজকে লাঞ্চ করেছি। তো পাবদা মাছ খেয়েছি, মোটামুটি খুব ভালো খাবার, মানে এখানে তোমরা এলে এখানে একটাই বাঙালি হোটেল পাবে। এই হচ্ছে আমাদের আজকে রাইডিং পার্টনার দেবদা, মানে আমার যতগুলো সিনেমেটিক শট আজকে দেখবে তোমরা, দেবদাই নিয়েছে, মানে আমি বুঝতে পারিনি যে এত ভালো সিনেমেটিক শট নিতে পারে। না, আমারও তো সিনেমেটিক শটগুলো তুই না বলছি, মানে এটা হচ্ছে দুজনেরই ফায়দা হয়েছে আজকে একসাথে এসে মোটামুটি। আমি তো পার্টনার খুঁজছিলাম, পার্টনার আমিও খুঁজছিলাম, যে শর্ট নেওয়ার কেউ নেই, সিনেমেটিক শর্ট নেওয়ার কেউ নেই, তো ঠিক আছে পেয়ে গেছি, মোটামুটি পার্টনার পেয়েছি রাইড করা। তো লাঞ্চ আজকে হয়ে গেছে আমাদের, মোটামুটি এবারে বাড়ি বেরিয়ে যাবো, মেঘলা হয়েছে চারদিকটা, পুরো একদম বৃষ্টি আসার চান্স আছে। সো লাঞ্চ করে আবার বেরিয়ে পড়েছি আমরা, এখন বাড়ি যাওয়ার পালা। তুমি দেখো শুধু চারদিকে মেঘটা পুরো একদম রাস্তার উপরে চলে এসেছে, এখন পুরো মেঘলা ওয়েদার, আই থিঙ্ক বৃষ্টি আসবে। তো এই টাইমে রাস্তাটা আরও ভালো লাগছে, আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি রাস্তাটা কেমন লাগছে। উফ, মানে একদম ড্রিমি লাগছে ব্যাপারটা, একদম দেখো শুধু সামনে মেঘটা দেখো শুধু, উফ কি লাগছে ভাই। পুরোটা এবারে মেঘে ঢেকে গেছে, আর কিছুই দেখা যাচ্ছে না, কোনো পাহাড় টাহাড় কিছুই দেখা যাচ্ছে না, পুরোটাই মেঘে একদম কভার্ড। আর আমাদের রাস্তায় পুরো মেঘ চলে এসেছে, তো তার মাঝে রাইড করতে আরও ভালো লাগছে। এখান থেকে আমাদের দেখাচ্ছে এখনও 47 কিলোমিটার যেতে হবে, 1 ঘন্টা মতো লাগবে, 1 ঘন্টা না একটু হতে বেশি লাগবে, 1.5 ঘন্টার কাছাকাছি লেগে যাবে।
ভর্তি একদম এখন বলতে গেলে প্রায়। ভাই কেমন লাগছে জায়গা? তো গাইস আমরা কোথায় আছি এবার তোমরা শুধু দেখো, জায়গাটা একবার তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে? তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ইনস্টাগ্রাম আইডিটা তোমরা ফলো করে নিও, ওখানে অনেক কন্টেন্ট পেয়ে যাবে তোমরা, ফটোগ্রাফি ভিডিওগ্রাফি রিলেটেড সব কিছু পেয়ে যাবে তোমরা। আজকে আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট। এখানে এই জায়গাটা দাদা বললো যে চল একবার দেখে নিই, নিচে নদী উপরে পাহাড়, আর কি চাই। অনেক সিনেমেটিক শর্টস নিয়েছি এখানে আমরা, সব কিছুই পোস্ট হবে। এখন বাজে 3টে, আমাদের হাতে এখন অনেক টাইম আছে। আজকে আমরা অনেক টাইমের আগে চলছি, কারণ আজকে সকাল সকাল বেরিয়েছিলাম। বাপরে 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 বাপ, আহ সো আজকে আমাদের ট্যুর মোটামুটি কমপ্লিট। দেবদা থেকে গেল ওখানটায় তোমার শুকনার কাছে, ও ওখানে থাকে। এখান থেকে আমাকে আর যেতে হবে 14 কিলোমিটার, আমি যেখানে থাকি। তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে দিও ফ্রেন্ডসদের সাথে। তোমরা এরকম সাপোর্ট না করলে এরকম ব্লগ প্রতি রোববার দিতে পারবো না আমি। তোমাদের সাপোর্টটাই মেন। তোমরা একটু শেয়ার করে দিও, সবার কাছে পৌঁছে দিও ব্লগটাকে যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটু ফলো করে দিও, কারণ ওখানে সব কিছু পোস্ট আমি পেয়ে যাবে, রিল থেকে শুরু করে ফটো থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে। 3:26 বাজে এখন, আশা করছি 4টার মধ্যে আমি ঘর ঢুকে যাবো। তো আজকে খুবই জলদি ঢুকে গেলাম, তো গিয়ে আমাকে সব কিছু এডিট ফেডিট করতে হবে এখন। তো চলো টাটা, আবার নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো এবং নেক্সট ব্লগ তোমরা কোথাকার দেখতে চাও। তো চলো টাটা।